সো আচ্ছা, প্যাটার্ন, এই যে একটা প্যাটার্ন, যে প্যাটার্নটা কিরকম, যে 1 থাকবে, ফার্স্ট লাইনে 1, তারপর লাইনে 2 2, তারপর 3 3, তারপর লাইনে 4 4 4, চারটা 4, তারপর লাইনে পাঁচটা 4। জিনিসটা এই টাইপের একটা প্যাটার্ন, মানে জিনিসটা কিরকম হচ্ছে, প্যাটার্নটা কিরকম। আমি যদি এখানে দেখাই, যে প্রথম লাইনে তোমার 1, 1 নাম্বার লাইনের জন্য 1, 2 নাম্বার লাইনের জন্য দুইটা 2 দিবা, 3 নাম্বারের জন্য তিনটা 3 দিবা, ঠিক আছে। স্ক্রিন দেখা যায় না। তো স্ক্রিন দেখা যায় না, হ্যাঁ, এখন আমি তো দেখা যাচ্ছে। ইন্টার স্ক্রিনই দিয়েছিলাম। আচ্ছা, হ্যাঁ, দেখা আমার যাচ্ছে নেটে এখন। মনে হয় স্লো রেসপন্স। আচ্ছা, তারপর 4 নাম্বার লাইনের জন্য 4, 4 নাম্বার 4 আসে, তাহলে চারটা 4, ঠিক আছে। 5 নাম্বার লাইনের জন্য পাঁচটা 5 আসবে, এরকম এই টাইপের প্যাটার্ন। 6 নাম্বার লাইন আসলে ছয়টা 6 আসবে, ঠিক আছে। জিনিসটা বুঝছো? সো এই টাইপের প্যাটার্ন আমরা প্রিন্ট করতে যাচ্ছি। সো এই টাইপের প্যাটার্ন প্রিন্ট করার জন্য সবচেয়ে ভালো হলো, তোমরা তো অ্যারে পড়ছো তাই না? অ্যারে পড়ছো না সবাই? আই হোপ সবাই অ্যারে পড়ছো না, হৃদয় ক্লাস দিছে, অ্যারে মেবি ক্লিয়ার করছে। So, আমি জাস্ট একটু বলতেছি, এটা ওইভাবে চিন্তা করলে অনেক ভালো, মানে ওইটাই যে অ্যারেই যে নিতে হবে সেরকম না, বাট চিন্তাটা ওইভাবে করবা। তো জিনিসটা দেখাই। তো আমরা যে অ্যারে পড়ছিলাম এরকম, যে একটা কন্টেইনার, এটার মধ্যে আমরা অনেকগুলা ভ্যারিয়েবল রাখতে পারবো, ঠিক আছে। যেমন মানে অনেকগুলো ভ্যালু আমরা এখানে ইনপুট করতে পারবো। তো এটা একটা অ্যারে। তো ঠিক আছে, এগুলোর মধ্যে আমি ভ্যালু ইনপুট করতে পারবো এই সেকশন গুলোতে। তো এখন আমাদের এটা হলো, এই যে এই অ্যারেটা, এটা হলো শুধুমাত্র একটা, এটাকে বলে 1D অ্যারে, ঠিক আছে। জাস্ট একটা রো আছে আমার কাছে, ঠিক আছে, একটা রো, এটা হলো 1D অ্যারে। বাট আমরা যদি এটাকে 2D অ্যারেতে চিন্তা করি, মানে আমাদের রো কলাম বেস যদি 2D অ্যারেতে চিন্তা করি, তাহলে ধরো আমার কাছে আহ তিনটা রো নিলাম এবং তিনটা কলাম নিলাম, তাহলে এটা হলো একটা 2D অ্যারে। ক্লিয়ার? আচ্ছা, আমি একটু আগে বললাম যে এটা একটা 1D অ্যারে। আচ্ছা, এটা কি 2D অ্যারে কল্পনা করা যাবে না? এই জিনিসটা, এটা কি 2D অ্যারে কল্পনা করা যাবে না? কারণ এটার মধ্যে কি রো কলাম নাই? দুটাই আছে, ঠিক আছে। বাট এটা বেসিক্যালি 1D হিসেবে ধরা হয়, কারণ জাস্ট একটাই এই তো। বাট এটা দুই দিক থেকে কল্পনা করা যাবে, 2D অ্যারে হিসেবে এটাকে ধরা যাবে, ঠিক আছে। বাট মানে জাস্ট ওই তোমার ম্যাট্রিক্স পড়ছো না, ম্যাট্রিক্স, জাস্ট ম্যাট্রিক্স এর মতো চিন্তা করো জিনিসটাকে। তাহলে যেহেতু আমি ধরো তোমাকে বলা হলো তুমি ধরো তুমি 4টা লাইন, মানে 4 লাইন পর্যন্ত যাবা, তা 4 লাইনের জন্য 4টা লাইন তুমি নাও। এলো প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, আর ধরো 4 লাইন, 4 নাম্বার লাইন, 4টা লাইন। 4 লাইনের জন্য তাহলে প্রথম লাইনে জাস্ট একটা, মানে 4 লাইনের জন্য তাহলে লাস্ট কত, ম্যাক্সিমাম 4 পর্যন্ত আসবে না তোমার? কারণ লাস্টের যে ভ্যালুটা 4, এটা 4টা জায়গায় থাকতে হবে। তাহলে এর উপরে ভ্যালু 3, এটা হচ্ছে 3টা ঘরে থাকবে। তার উপরে ভ্যালু 2, এটার মধ্যে 2টা ঘরে থাকবে। তার উপরে ভ্যালুটা হলো 1, এটার মধ্যে একটা ঘরে থাকবে। তাহলে বাকি এই পোর্শনটা কিন্তু বাদ যাচ্ছে। আচ্ছা, এতটুকু কেউ বুঝছো? আমরা just একটা ম্যাট্রিক্স এর মতো চিন্তা করতে পারি না এই জিনিসটাকে? আমি কি আছি আদৌ? জি ভাই। আচ্ছা হ্যালো? আচ্ছা, হ্যাঁ, জি তাহলে ভাই, এই যে শোনা এই যায়। জিনিসটা আমরা ম্যাট্রিক্স এর মতো চিন্তা করতে পারি। হ্যাঁ, দেখো, তাহলে আমি যেহেতু এটা একটা অ্যারে ম্যাট্রিক্স আমরা বলতেছি, তাহলে আমি এখন পয়েন্ট করি এই জিনিসগুলোকে একটু। ধরো আমি নাম দিই, ধরো এই পোর্শন, এটার নাম দিলাম 0, এটার নাম 1, ঘর, এই ঘরগুলোর নাম দিলাম। যেটা আমরা, এটা দাগ আছে, এটা 2, এটা 3, ঠিক, এটা 0 1 2 3, ঠিক আছে। তাহলে এই যে ঘরটা, তাহলে এটা কত নাম্বার ঘর? 0 0 ঘর না? হুম। আচ্ছা, এই ঘরটা কত কত ঘর? 0 1 1 0। 0 1, হ্যাঁ, এটা কি? ভাইয়া, আগে সাই আসবে না, আচ্ছা, এখানে তারপরে একটা তো কথা, কলাম। 0 1 না 1 0? হ্যাঁ, 1 0 1 1 0, 0। ঠিক আছে।
হ্যাঁ, এটা হলো 10 ঘর, ঠিক আছে। এবং এটা কত, এটা কি ঘর হবে? এটা আপনার 1-1। 1 ওয়ান ওয়ান। জি, 1-1। ঠিক আছে, এই ঘরগুলো চিন্তা করো। তারপর 3টা দেখো, 3 কোন কোন ঘরে আছে? 2 0 0-2-1 2-2। 2, হ্যাঁ ওয়ান 2 0 দেখো। রোটা কিন্তু ফিক্স, কিন্তু জাস্ট কলাম গুলো চেঞ্জ হয়েছে। কলাম কত? 0 আসতেছে, 1 আসতেছে, 1-2। 2 আসতেছে, তাই না? হ্যাঁ রোটা ফিক্স হচ্ছে, কিন্তু জাস্ট কলাম গুলো চেঞ্জ হচ্ছে না। দেখো, 1 এর জন্য কি হচ্ছে, এই যে যেটা প্রথম ঘর, এটার জন্য শুধুমাত্র রোটা জিরো, আর কলাম কি শুধু জিরো, একটা মাত্র কলাম। আর 2 এর জন্য কি আসতেছে, 1 নাম্বার রো, বাট কলাম কি 0 আর 1, ঠিক আছে। আবার 2 এর জন্য কি আসতেছে, দেখো, মানে 3 এর জন্য কি আসতেছে, 2 নাম্বার রো আর কলাম কি 0 1 2। কোনো কি কিছু খুঁজে পাইছো তোমরা এখানে এই জিনিসটার মধ্যে? আমি যা বললাম, আবার 3 চলে দেখো, 4 এর জন্য, যেটা 4 এর জন্য কি 3 নাম্বার রো আর কলাম কি 0 1 2 3। কোনো মিল পাওয়া যাচ্ছে? জি। জি ভাই, একটা করে কলাম বাড়তেছে। একটা মিল পাচ্ছে। হ্যাঁ, একটা মিল পাওয়া যাচ্ছে না, যে আমি যদি 0 থেকে শুরু করি, 0 নাম্বারে আমি ধরলাম 1 বসাবো, ঠিক আছে। এবং তার জন্য শেষ হবে কি, সেটা 0 পর্যন্তই যাবে নাকি, তার কলামটা 0 পর্যন্তই যাবে না, মানে একটা মাত্র ঘর। জি। আর আমি যদি 2 কে, হ্যাঁ তাহলে 2 তাহলে 1 নাম্বার রোতে বসবে, 2 যদি 1 নাম্বার রোতে আসে, তাহলে 2 কি 1 থেকে, মানে আমরা তো এটা 0 থেকে কাউন্ট শুরু করছি নাকি, আমরা তো 0 থেকে শুরু করছি, তাহলে 2 এর কলামটা কি 0 থেকে 1 পর্যন্ত যাবে, ঠিক আছে না? আবার হ্যাঁ। 3 এটা আমরা 2 নাম্বার রো থেকে শুরু করতেছি না, তাহলে এটা কি 0 থেকে 2 পর্যন্ত যাবে। দেখো, 0 জি। থেকে কলামটা 2 পর্যন্ত যাচ্ছে না। হুম। আবার আর 3 নাম্বারটা নাম্বারটা কি হচ্ছে 3-এ। 0 থেকে মানে, হ্যাঁ, হ্যাঁ, 0 থেকে তাহলে 3 একটা পর্যন্ত প্যাটার্ন যাবে। তাহলে। হ্যাঁ, তাহলে দেখো, এই যে আমরা কিন্তু রো এর জন্য একটা লুপ চালাবো, এবং কি এই রো এর সাপেক্ষে কলামের যে একটা লুপ চলতেছে না, তো এখানে লুপ কয়টা হচ্ছে, 2টা লুপ হচ্ছে না। ভাই আরেকবার বলেন। মানে আমরা কি একটা রো এর জন্য আমরা কলাম ফিক্স করতেছি না, এটা রো এর জন্য। হ্যাঁ। তাহলে রো এর জন্য আমার লুপ চালাতে হচ্ছে, কারণ রো 0 থেকে 0 1 2 3 এভাবে আসতেছে, এবং হুম। প্রত্যেকটা রো এর জন্য আলাদা আলাদা কলাম সেট হচ্ছে না। হ্যাঁ। রো এর জন্য আলাদা লুপ চালানো লাগতেছে না, এবং কলামের জন্য জি। আলাদা লুপ চলতেছে না। হ্যাঁ, 2টা লুপ চলছে। তাহলে এখানে দুইটা লুপ, তাহলে এটা হলো একটার ভিতরে আটটা চলতেছে, তাই না? হ্যাঁ। এখন তুমি আমাকে বলো, লুপটা কার ভিতরে কে চলতেছে, মানে কোনটার ভিতরে কোন লুপ চলতেছে, এটা একটু বলো। মানে তুমি কোনটাকে ফিক্স করতেছো, এবং তার কোরেসপন্ডিং তুমি কোনটা পাচ্ছ, বা কোনটা নিয়ে কাজ করতেছো। রোটাকে মানে স্থির রেখে কলাম নিয়ে কাজ করতেছি। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি রো ফিক্স করতেছো, তাহলে রোল লুপটা তুমি ফিক্স করতেছো, এবং রোল হ্যাঁ, লুপটা নিয়ে তুমি কি করতেছো, তার ভিতরে কলামের লুপটা ইন্টার করে কাজ দিচ্ছ, এবং তার উপর ধাপে কলাম ধাপে। নিয়ে কাজ করতেছো, জিনিসটা এরকম না? হ্যাঁ, ধাপে জি। ধাপে। তাহলে এটা কি ক্লিয়ার, সবাই এটা কি ক্লিয়ার হয়েছে? জি আই মিন ভাইয়া। ক্লিয়ার হয়েছে মোটামুটি। এটা হুম। কোড লিখলে আরো ক্লিয়ার হবে। আমি কোডটা লিখছি, দেখো। আচ্ছা, এখানে এত কিছু দেখার দরকার নেই, আমি ইয়ে লিখছি। আচ্ছা, এটা কি দেই, আচ্ছা আমি এগুলো কেটে দিচ্ছি, কারণ এগুলো তোমাদের দরকার নেই। ইনিশিয়াল একটু বড় করি। দেখো, তাহলে আমরা ধরো, আচ্ছা আমরা ধরে নিলাম টোটাল লাইন কতগুলো লাইন হবে, সেটা ধরে নিলাম আমরা এনটা লাইন হবে, ঠিক আছে। এবং এন এর মানটা ধরে নিলাম আতিফ টোটাল ভাই, 4টা লাইন। স্ক্রিন দেখো, দেখা এখানে যায় না। প্যাটার্ন বলছে। আচ্ছা, প্যাটার্ন আতিফ ভাই, স্ক্রিন দেখা যায় দেখা যাচ্ছে না? না। দেখা যাচ্ছে না? আমি তো পাইতেছি দেখতে, আমি তো দেখতে পাইতেছি। এখন যাচ্ছে। আচ্ছা, স্ক্রিনে কি প্রবলেম হচ্ছিল মাঝখানে হুট করে? না 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 ভাই, আর প্রবলেম হইতেছে না, ওর মনে হয় একটু নেট ইস্যু ছিল। আর না হয় আচ্ছা, তোমার মনে হয় একটু মাঝখানে ডিলে হচ্ছে তোমার কারণে। হুম,
আচ্ছা, প্রবলেম হইলে একটু বলবা, সমস্যা নেই, আমি তখন একটু থেমে যাবো, সমস্যা নেই। আচ্ছা, এখন দেখা যাচ্ছে তো নাকি? ভাই আমি জি ল্যাপটপে ভাই। লগ ইন করি, মোবাইল আছি তো হয়তো এই জন্য সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, সবার কি দেখা যাচ্ছে এখন? জি ভাই, দেখা যাইতেছে। আচ্ছা, তাহলে এই যে আমার 15 নম্বর পেজ, যে এই প্যাটার্নটা আমাকে প্রিন্ট করতে বলা হচ্ছে, এই প্যাটার্নে কি টোটাল কয়টা রো হবে? দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা রো না? জি। হ্যাঁ, আর কলাম কয়টা হবে দেখো, এই যে আমি নিচেটা ধরি, কারণ নিচেটা বড় কলাম বেশি আছে, তাহলে একটা, হুম। দুইটা, তিনটা, চারটা, 5টা, এটা 5টাই কলাম হবে, ঠিক আছে? তাহলে আমার ধরো রো এর জন্য আমি ধরো রো, এই যে রো নিলাম, রো নামে একটা ভ্যারিয়েবল, এটা 5টা নিলাম, তো আর নিলাম কলাম, কল দিয়ে, যেটা এটা নিলাম 5টা, ঠিক আছে? তো 5টা নিলাম। আচ্ছা, তাহলে আমার প্রথমে কত প্রিন্ট করতে হবে? সবার প্রথমে 1, সবার প্রথমে 1 প্রিন্ট হবে, তারপর 2 2, তারপর 3 3, এইভাবে প্রিন্ট হতে হবে। তাহলে এটার জন্য আমরা কি করতে পারি? তাহলে আমরা একটা ভ্যালু নিলাম, সেটা ধরো ইন্টিজার, একটা ভ্যালু নিলাম, বা আই না, ধরো এ নিলাম, এর মানটা আমরা 1 থেকে, কারণ শুরুটা 1 থেকে হবে, আমরা 1 ধরে নিলাম এটাকে। ওকে, ধরো ফর ইন্টিজার, রো এর জন্য ফর ইন্টিজার, ফর ইন্টিজার আমি অলরেডি করছি, রো, ফর রো ইকুয়ালস টু কত, 0 থেকে শুরু হবে, এবং রো কার আগ পর্যন্ত, লেস দেন, আচ্ছা আমি একটু ভুল বলছি, রো এর মানটা আমি দিয়ে দিছি, ফর ইন্টিজার আই ইকুয়ালস টু 0, আই লেস দেন রো, এবং আই প্লাস প্লাস। তাহলে দেখো, এই রো এর মানটা, যে এই যে এটা আমি দিলাম, সেটা কি 0 থেকে 5 এর আগ পর্যন্ত, মানে 5টা রো চলবে না এভাবে, এই লুপটা দিয়ে 0 1 2 3 4 এভাবে 5টা আসবে না? হ্যাঁ। হ্যাঁ, এখন প্রত্যেকটা রো এর জন্য, তার ফার্স্ট যখন 0 পাইলাম, তার জন্য একটা কলাম ফিক্স করতে হবে আমার, তার জন্য একটা কলাম। আর যখন আয়ের মান যখন 1 আসবে, তখন দুইটা কলাম ফিক্স করতে হবে, কারণ 0 থেকে 1 পর্যন্ত দুইটা কলাম ফিক্স করতে হবে, তাই না? হুম। এই তো, যদিও কলামটা এখানে ফিক্স করার দরকার ছিল না আমাদের, কারণ আমরা কলাম ফিক্স করতেছি কি, রো এর উপর ডিপেন্ড করে, তাই না? জি কলাম কি ভাইয়া। রো এর উপর ডিপেন্ড করে ফিক্স করতেছি না? হ্যাঁ, তাহলে কলামটা লেখার দরকার ছিল না। কারণ দেখো, তাহলে আমরা বলতে পারছি কি, যে ফর, আমরা একটা লুপ চালাবো, ফর ইন্টিজার জে ইকুয়ালস টু 0 থেকে জে লেস দেন ইকুয়াল আই এন্ড জে প্লাস প্লাস, যেটা এক এক করে বাড়বে। এটা, এই জিনিসটা কি করতেছি, যে এটা হলো যে আমরা একটা আই মানে রো ফিক্স করতেছি, এবং তার জন্য আমরা কলামের জন্য আলাদাভাবে লুপ চালাচ্ছি। জিনিসটা এরকম, আমি একটু দেখাই, তাহলে আরো ক্লিয়ার হবে। বোর্ড করি, বোর্ড করি, ধরো এট ফার্স্ট আই এর মান আসছে যদি 0, তার জন্য যে আমার ফর লুপ চলবে, তার জন্য কি, যে কত, 0 থেকে 0 থেকে আই পর্যন্ত লুপ চলবে না? তাহলে আই এর মান কত, 0 ছিল, তাহলে 0 থেকে 0 মানে কি, একটা মাত্র ঘর না? তার মানে একটা মাত্র ঘর পর্যন্ত লুপ চলবে, এবং ওই একটা ঘরে আমি ভ্যালু প্রিন্ট করব। তাহলে কয়টা ভ্যালু প্রিন্ট হবে? একটা ভ্যালু, তাই তো? এবং সেটা ধরো 1 প্রিন্ট হলো। তারপর কি, আয়ের মান তো আপডেট হবে, কারণ লুপ কমপ্লিট হয়ে গেলে আয়ের মান কি হবে, আপডেট হবে। আয়ের মান আপডেট হয়ে কত হয়ে গেল, 1 হলো। তাহলে 1 এর জন্য আমি এই যে ভিতরের লুপটা, ইনার লুপটা আমি আবার চালাচ্ছি, এই যে ভিতরের যে লুপটা আছে, এই যে লুপটা, এই লুপটা আমি আবার চাচ্ছি কি, 0 থেকে আই পর্যন্ত। তাহলে আয়ের মান তো আপডেট হয়ে গেছে, আয়ের মান আপডেট হয়ে কত হয়ে গেছে, 1। তাহলে জে এর মান কত হলো এখন, 0 থেকে 1 পর্যন্ত চলবে। 0 থেকে 1 পর্যন্ত কয়টা ঘর আছে, দুইটা না? একটা 0 আছে, একটা কি, 1। তাহলে প্রথমবার 1 আসছে, পরের বার কি, দুইটা ঘর আসবে, এবং তার জন্য ধরো আমি 2 প্রিন্ট করব। এটা কিভাবে আপডেট হবে দেখাবো, বাট তার জন্য ধরো 2, জিনিসটা কি এরকম হচ্ছে না? জি ভাইয়া। তারপর আয়ের মান 2 হবে, 2 এর জন্য আমি 3টা ঘর পাবো, ওই হয় একই ভাবে, তার জন্য 3টা আসবে। যখন 3 হবে, তার জন্য 4টা হবে 0 থেকে, এরকম না? এভাবে কি বিল্ড হচ্ছে না আমার সিস্টেমটা?
তো এটাই। এবং আমি কি করবো, প্রিন্ট করব সি আউট, এবং আমি এ প্রিন্ট করে দিব এখানে। এবং আমি এখানে জাস্ট, কারণ আমার যেহেতু স্পেস দেওয়া আছে সাইডে, এখানে দেখো এই যে প্রিন্ট করার পর স্পেস প্রিন্ট করতে হবে, যে ভ্যালু আসতে হবে স্পেস দিয়ে, নিউ লাইন দিয়ে না। নিউ লাইন হলো যখন লুপটা শেষ হয়ে যাবে তারপর নিউ লাইন আসবে, নতুন লাইনে যাবে, তার আগ পর্যন্ত আমার স্পেস আসবে, মানে ভ্যালু উইথ স্পেস। তাহলে এই যে ভ্যালু উইথ স্পেস, এবং লুপটা যদি কমপ্লিট হয়ে যায় দেন আমি একটা নিউ লাইন দিব, সিওর ওকে। এবং আচ্ছা, নিউ লাইন দেওয়া শেষ। এখন এর মান তো দেখো, আমি যদি এটা প্রিন্ট করি আমার সব খালি 1 আসবে, আর অন্য কোনো 1 ছাড়া কোনো মান আসবেই না। আমি যদি প্রিন্ট করে দিই আমার শুধুমাত্র 1 আসবে, সবগুলো মানে 1 আসবে, কিন্তু ঠিক অতগুলাই তৈরি হবে। আজকে তো সময় নিচ্ছে এটা, এরকম দেখি দেখা যাচ্ছে। জি কিন্তু ভাইয়া আমার ওয়ান। তো প্যাটার্ন চাইছে অন্য, যে সব 1 আসছে, কিন্তু আমার প্যাটার্ন চাইছে কি 1, তারপর 2 2, তারপর 3 তারপর 4 4, তারপর 5 5। বাট এটা তো আমার হয় নাই। তাহলে কি করতে, কারণ কেন হয় নাই, কারণ আমি এখানে এটাকে আপডেট করি নাই। মানে একটাই যে 1 যখন প্রথমবার প্রিন্ট হয়েছে, প্রথম i ইকুয়াল 0 যখন প্রিন্ট হয়েছে, তারপর কি আমার 1টা আপডেট করা উচিত ছিল না ওই লুপটার পরে? হ্যাঁ মানে এই ইনার লুপ যখন শেষ হয়ে যাবে তারপর আমার এটাকে আপডেট করে দিতে হবে না, এই আপডেটটা আমি করি নাই। সো এই আপডেটটা কি এক এক করে বাড়বে না? সো জাস্ট এ প্লাস প্লাস করে দিলেই তো হচ্ছে, তাই তো? বুঝছো? তাহলে এই আপডেটটা করার কারণে কি হলো, এই যে এখন যদি আমি দিই, এখন ওই আমার সেম ওই প্যাটার্নটাই পাওয়া যাবে। হ্যাঁ ওকে, হুম। জিনিসটা কি, এটা কে কে বোঝো নাই? আরেকবার বুঝাই দেন। আচ্ছা, কোথা থেকে বোঝাবো একটু ক্লিয়ার করো, আমি পুরোটাই যে আই আর জি এর কাহিনী। মেন লজ। আচ্ছা, কোড কোড হ্যাঁ, কোডটা যে আই আর জি তে কি কি কোডটা করছে আর কোডটা কি। আমি ল্যাপটপ কানেক্ট করতেছিলাম তো তাই এখানে এতটা খেয়াল করতে পারিনি। আচ্ছা আচ্ছা, আমি একবার বলছি। তুমি তো এইটা বলছিলা যে আমরা তো রোটাকে ফিক্স করে তার জন্য কলাম সিলেক্ট করতেছি না, এটা বলছিল না? এটা কি জি বুঝছিলা? ভাই, বুঝি আমরা নাই। রো কে ফিক্স করে কলাম সিলেক্ট করতেছি, ওটা বুঝো নাই? আচ্ছা, ওটা না বুঝলে তো এটাকে বুঝবে। আচ্ছা, এটা এটাই ইম্পর্টেন্ট, কারণ এই নেস্টেড লুপের জন্য এই জিনিসটাই ইম্পর্টেন্ট, কারণ এটা বুঝে পরের প্যাটার্ন গুলো নিজেরা করতে পারবে। আমি আরেকবার একটু দেখাচ্ছি, কারণ এই পরের কলামটা সেম একই রকমই হবে, just আমি আরেকবার দেখাচ্ছি। ধরো আমি নিলাম এরকম, আমার এখানে আসেনি। আচ্ছা, আমি কি করে দিই এটাকে? এটা 0, এটা 1 2 3, 0 1 2 3। আচ্ছা, ফার্স্টে দেখো, এই যে আমি ধরো 0 নাম্বার রোতে আছি, মানে প্রথম রো 0 নাম্বার রো। এই রো এর জন্য আমার কলাম কয়টা পাবো, কারণ প্রথম ভ্যালুর জন্য আমার কলাম হবে মাত্র একটা, কারণ প্রথম ভ্যালুতে একটা ভ্যালুকে প্রিন্ট করতে হচ্ছে। এক নম্বর রোতে একটা ভ্যালু প্রিন্ট হবে না শুধু, একটা ভ্যালু যদি আমার প্রিন্ট হয় এক নম্বরতে, তাহলে জাস্ট কলাম পাবো কয়টা, কলাম পাবো একটা, এবং সেই কলাম ওই মান দিলাম কত, 1। ঠিক আছে, তাহলে হবে যে তাহলে এই কলামের মান শেষ, একটা কলাম পাইছি, এরপর তো আমার কলামের মান দেওয়া নাই, বসাবো না। Then দ্বিতীয় কলামে চলে আসলো, দ্বিতীয় row চলে আসলো, সেকেন্ড রোতে সেকেন্ড রোর মান হলো 1। 1 এর জন্য দেখো কি হচ্ছে, 1 এর জন্য কয়টা ভ্যালু আছে, 1 এর জন্য কয়টা, যে এক নাম্বার দ্বিতীয় রোর জন্য দুইটা ভ্যালু আছে, কয়টা ভ্যালু আছে, দুইটা ভ্যালু। ঠিক আছে, তাহলে দুইটা ভ্যালু আমি বসাবো, তো দুইটা ভ্যালু, এবং এদের মান দিলাম 2 2।
তৃতীয় রোর জন্য আমার ভ্যালু আছে কত? তিনটা ভ্যালু আছে। যদি প্যাটার্নটা দেখো, তিনটা ভ্যালু থাকবে। আজকে আটকে যাচ্ছে বারবার। তো একটু কি বুঝতে পারছো? তাহলে 4 নাম্বার রোর জন্য 4টা হবে। তাহলে এখানে একটা জিনিস ক্লিয়ার করো, ভালো করে দেখো যে প্রথম রোয়ের জন্য যেহেতু একটা মাত্র ভ্যালু এবং সেটা শুধুমাত্র 0 কলাম পর্যন্ত যেতে পারছে। দ্বিতীয় রো এর জন্য যে এই রো এর ভ্যালু কত? 1, এবং সেটা কলাম 0 থেকে 1 পর্যন্ত যেতে পারছে। তৃতীয় রো এর জন্য যেটা রো ভ্যালু কত? 2, এবং এটার মানটা কি 0 থেকে 2 পর্যন্তই গেছে, মানে 2 পর্যন্তই প্রিন্ট হয়ে গেছে। তাহলে চতুর্থ যে রোটা আছে তার জন্য যে কলাম কত? 4টা কলাম পাবে। এটা কি 0 থেকে 3 পর্যন্ত প্রিন্ট হবে না? এটা কি বুঝতে পারছো? 0 থেকে 3 পর্যন্ত প্রিন্ট হবে না, সবগুলাই ঘর প্রিন্ট হবে না? জি ভাইয়া। আচ্ছা, যদি সবগুলো ঘরই প্রিন্ট হয়, তাহলে আমি এখানে রোটাকে ফিক্স করতেছি এবং তার জন্য আমি কলাম সিলেক্ট করে নিচ্ছি না, স্পেসিফিক রোটাকে সিলেক্ট করছি এবং ওই রোর সমান মানে মানে 0 থেকে ওই রো পর্যন্ত আমি কলামগুলো ফিক্স করতেছি। যেমন 0 নাম্বার রো এর জন্য আমি 0 পর্যন্ত কলাম ফিক্স করতেছি। 1 নাম্বার রো, যে রো নাম্বার 1, এটার জন্য আমি 0 থেকে 1 নাম্বার পর্যন্ত ফিক্স করতেছি, মানে 0 থেকে 1 পর্যন্ত যা যা প্রিন্ট করবো। যখন 2 নাম্বার রোতে যাচ্ছি তখন কি, মানে 2 নাম্বার রোতে যাচ্ছে তখন কি হচ্ছে, সেটা 0 থেকে 2 পর্যন্ত কলাম গুলো ফিক্স করতেছি। জিনিসটা বুঝছো? ঠিক এখানে এই কোডের মধ্যে ওই যে আমি প্রথমে একটা রো এর জন্য নাম্বার নিলাম যে i ইকুয়ালস টু 0। i 0 থেকে এই যে রো এর মানে আমি 5 ধরেছি, 5 এর আগ পর্যন্ত, মানে i লেস দেন রো, মানে 5 এর আগ পর্যন্ত। 5 এর আগ পর্যন্ত কি 4 পর্যন্ত, 0 থেকে 4 পর্যন্ত। যখন 0 হবে, এবং এটা আমি রো সিলেক্ট করে নিলাম। এট ফার্স্ট আমি রোটাকে সিলেক্ট করছি এই লুপের মাধ্যমে। দেন তার ভিতরে আমি আরেকটা লুপ দিছি, এটা হলো কলাম সিলেক্টের জন্য। এটা কি দিচ্ছি, যখন আমি i এর মানটা যখন 0 হবে, i এর মান যখন 0 হবে, ধরো i ইকুয়ালস টু, যখন 0 হবে তখন কি হবে? তখন এই যে এখানকার তো যে কত 0 থেকে 0 পর্যন্ত যাবে, তাহলে 0 থেকে 0 পর্যন্ত গেলে তো আমাদের একটা ঘর, তাহলে একটা ঘরের মান প্রিন্ট হবে। ক্লিয়ার? তারপর এখানে লুপটা ব্রেক হয়ে যাবে। দেন i এর মান কি, যে i এর মান কি 5 সেকেন্ড আবার আপডেট হবে। দেন আপডেট হয়ে i এর মান কত? 1 হয়ে যাবে। i এর মান 1 হয়ে যাবে, তখন আবার এই লুপের মধ্যে আসবে, ভিতরের লুপের মধ্যে আসবে, এটা এই লুপে আসবে। এই লুপে কি, এখানে যেহেতু আমার i বসানো ছিল, সো কি 0 থেকে i পর্যন্ত i এর মান কত? 1। 0 থেকে 1 পর্যন্ত কয়টা মান আছে? দুইটা মান আছে, 0 আর 1। তার মানে এই লুপটা কয়বার চলবে? 2বার চলবে। বোঝা গেছে? এই লুপটা দুইবার প্রিন্ট হবে, মানে দুইটা কলাম প্রিন্ট হবে, যে এখানে দুইটা কলাম প্রিন্ট হচ্ছে। আবার যখন যখন লুপটা শেষ, মানে দুইটা কলাম প্রিন্ট হয়ে যাবে, দেন এটা শেষ হয়ে যাবে। ঠিক আছে? দেন আবার কি i এর মান কি 2 হয়ে যাবে আপডেট হয়ে। দেন 0 থেকে 2 পর্যন্ত যাবে, দেন 3টা কলাম পাবে তখন। এইভাবে কি জাস্ট একদম 5 পর্যন্ত, মানে i এর মান 4 পর্যন্ত যাবে না? এবং তার জন্য আমি 5টা কলাম পাবো। এটা কি বুঝতে পারছো এবার রো কলামটা i যে কিভাবে জি। কাজ করতেছে? হ্যাঁ। এটা যারা ওই দিন আমি হ্যাঁ, ওই দিন আমি যে সিঙ্গেল যে লুপের ক্লাসটা নিছিলাম, যে 1D লুপ, তো শুধু যে সিম্পল লুপ, ওইটা বুঝলেই জাস্ট এটা কি, ওইটারে জাস্ট দুইবার করানো হচ্ছে, তাই না? মানে ভিতরটা আলাদা কাজ, বাইরেটা আলাদা কাজ, just দুইটাকে ম্যাচ করে করানো হচ্ছে, এই আর কি। ওইটা বুঝলে এটা ইজিলি বুঝতে যাবে। আচ্ছা, তাহলে এই প্যাটার্নটা সবাই বুঝতে পারছো? ঠিক আছে? তাহলে এখন যদি আমাকে বলতো না, তোমাকে আরো দেওয়া হলো, তোমাকে রো এর মান 8 দেওয়া হলো, মানে তুমি 8 পর্যন্ত প্রিন্ট করবা, তাহলে তো ওই যে 8 দাও, তাহলে 8 পর্যন্ত কি তুমি আরো জাস্ট মানটা চেঞ্জ করে দাও, এটা অটোমেটিক্যালি বড় হয়ে যাবে। জাস্ট রো এর মানটা চেঞ্জ, এটা অটোমেটিক্যালি বড় হয়ে যাবে। আচ্ছা, এখানে কিছু কি মিসিং করছে?
রো এর মান 8। আচ্ছা সরি, এটা আই হবে, আমি এটা আপডেটটা চেঞ্জ করে নিয়েছি। আচ্ছা ওইটা জাস্ট ওই সেম কোডটাই জাস্ট আমি একটু মানটা চেঞ্জ করলাম, এটা বড়টাই প্রিন্ট হবে। এই আর কি, ঠিক আছে এটাই। আচ্ছা আর যদি বলতো না এখানে যে তোমার যে সবগুলা ভ্যালু আছে প্রত্যেকটা ভ্যালুই তোমার কি হতে হবে, ডিফারেন্ট হতে হবে। মানে একটা ভ্যালুর সাথে কোনো ভ্যালুর সাথে কোনো ভ্যালু ম্যাচ করা যাবে না, যে সেই রকম মানে সবগুলো ভ্যালু ডিফারেন্ট, মানে সেম প্যাটার্ন থাকবে কিন্তু ভ্যালু গুলো ডিফারেন্ট হবে, মানে এরকম ধরো প্রথমটায় 1, তারপরটায় 2, তারপরটায় 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এইভাবে আসবে। সো এটার জন্য জাস্ট কি আমরা আপডেট তো আগে এবার কি করছিলাম যে লুপের বাইরে করছে, মানে এই একটা এক টাইপের সবগুলো প্রিন্ট করার পর কি করছিলাম আপডেট করছিলাম। বাট এখন জাস্ট কি একবার প্রিন্ট এই লুপের ভিতরে আপডেটটা করে দিলেই হয়ে যাচ্ছে, যে একবার করে প্রিন্ট হবে দেন ওইটা আপডেট হবে, এটা করে দিলেই হয়ে যাবে। Just এতটুকুই, একই জিনিস জাস্ট এতটুকু চেঞ্জ করলে পুরোটা। এখানে মানে জায়গা ধরছে এই জন্য নিচে চলে আসছে অনেক কিছু। এটা দেখো। জিনিসটা কি বুঝতে পারছো সবাই? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। এর পরের যে প্রবলেমটা, এর পরের যে প্রবলেম জাস্ট এখানে কি হ্যাশ দিচ্ছে, এর পরেরটা কি সেম একই জিনিস জাস্ট কি হ্যাশ আছে, তাহলে ওই তুমি এর জায়গায় কি বসাবা, এর জায়গায় তোমার তো আর এই যে তোমার চাই নাই এগুলো, তাহলে এটা তো প্রয়োজন নাই, এটা তো আর তোমার প্রয়োজন নাই, এটা যেহেতু তোমার প্রয়োজন নাই জাস্ট তুমি এটা বাদ দাও, তোমার এটা বাদ দাও, এটা বাদ দিয়ে তুমি হ্যাশ দিয়ে দাও এখানে, তাই তো হচ্ছে। আচ্ছা হ্যাশ দিতে গেলে কিন্তু জাস্ট কি করতে হয়, স্ট্রিং এর এই যে ডাবল কোট বা সিঙ্গেল কোটেশনের মধ্যে দিতে পারো, আচ্ছা কারণ এটা একটা ক্যারেক্টার। বাট এন্ড দেখো এখানে কিন্তু তোমাদের স্পেস নাই, এখানে কিন্তু স্পেস, তাহলে স্পেস নাই যেহেতু চাই নাই, স্পেস দেওয়া যাবে না, তাহলে স্পেস ছাড়া প্রিন্ট করতে হবে। তো এরকম তখন জিনিসটা আসবে এরকম। তো একই টাইপের জিনিস। আই হোপ সবাই ক্লিয়ার। দেন এখন জাস্ট ওইটাকে কি করছে, উল্টায় দিচ্ছে। এই এই যে এইটা দিছে এইভাবে ছিল, এখন জাস্ট তোমায় করতে বলছে তুমি উল্টায় করো, এটা কি করতে বলছে, উল্টায় করতে বলছে না, তাহলে উল্টায় করা তো একদম ইজি, জাস্ট কি করবা, উল্টায় করার জন্য কি করা উচিত আমার, জাস্ট আমি উল্টায় দিলে যে মানগুলো উল্টায় দিব, তাই না, মানে এরকম দিব। জাস্ট এটা দেখো রো -1 থেকে শুরু করব, আর এটা জাস্ট কি করবো, আই গ্রেটার দেন ইকুয়াল 0 পর্যন্ত যাবে, আর আই কি হবে মাইনাস মাইনাস শেষে আমি কি উল্টায়, আমরা জাস্ট সবকিছু উল্টায় দিলাম, তাহলে এইটা উল্টায় দিলে ওই হিসেবে কি জাস্ট এটাও চলবে, জাস্ট এইখানে চেঞ্জ করে, এটা চেঞ্জ করা লাগবে না, এটা তো ওই হিসেবে চলতেছে, তুমি জাস্ট উল্টায় মানগুলো দিলা। এখানে হুম, এটা দিলেই হবে। বুঝা গেছে এটা? জি ভাইয়া বুঝতে পারছি এটা। সহজ জিনিস না এগুলি, একবারে অনেক ইজি জিনিস কিন্তু এই জিনিস, এই প্যাটার্ন। আচ্ছা একটা জিনিস, এই প্যাটার্ন কেন করতে হয়, এই প্যাটার্ন তুমি যত ভালো করবা, তত বেশি প্র্যাকটিস করবা, তোমার নেস্টেড লুপ, মানে আমরা যে লুপটা এটাকে বলে নেস্টেড লুপ, এটা তোমার যারা স্ট্রাকচার প্রোগ্রামিং করবে তাদেরকে পড়ানো হবে এটা, এটাকে বলে নেস্টেড লুপ, মানে লুপের ভিতরে লুপ, একটা লুপের ভিতরে একটা লুপ, এটা হলো নেস্টেড লুপ, ঠিক আছে। এই নেস্টেড লুপ গুলো তত বেশি ক্লিয়ার হবে। সো নেস্টেড লুপ অনেক কাজের, কম্পিটিটিভ প্রোগ্রামে অনেক বেশি এটাকে ইউজ করা হয়। এটা দুইটা লুপ দিয়ে দেখাইলাম, অনেক জায়গায় দেখবে 3টা 4টা নেস্টেড লুপ ইউজ করা হয়, এরকমও আছে, ঠিক আছে। আচ্ছা এই যে এইটা তোমার নিজে, আমি জাস্ট আইডিয়াটা বলে দিচ্ছি, কোডটা ট্রাই করবা, ঠিক আছে, এটার কোড তোমরা ট্রাই করবা, জাস্ট আমি আইডিয়াটা বলে দিচ্ছি, না পারলে তখন না হয় আমি কোড দিয়ে দিব, ঠিক আছে, আমি একটু আইডিয়াটা বলে দিব।
দেন ভাইয়া। আইডিয়া একটু দেখি আগে। আমি জাস্ট আইডিয়াটা বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা আমি কোডটা দেখি আগে। এটা কি কপি করে নিয়ে যাওয়া যায় ওখানে? এইগুলো তো লেখা লাগবে না অবশ্য করে। হ্যাঁ, নিয়ে যাওয়া গেছে। আচ্ছা এটা আরো বড় করে দেবে। এটা একটু সরে গেছে যদিও। আচ্ছা যাই হোক, এটা আমরা বাদ দিই। বাদ দিই আমরা নিজেরাই বানাই। আচ্ছা আমরা কত হ্যাশ দিয়ে আছে, আমরা অন্য কিছু দিই তাহলে। ধরো আমরা 0 দিই, এই ধরনের হ্যাশ অ্যাড করা ঝামেলা। আহ, আমরা একটা ধরো রেক্টাঙ্গেলই বানাচ্ছি আমরা একটা। ধরো এটা মানে একই রকমই, ওইটা যা সেখানে একটু কম দেওয়া আছে। দেখো এটা, তো তোমরা এটাই ভাবে দেওয়া আছে, এটা তোমরা তোমরা সবাই কি করবা, তোমরা কি করে নিবা, তোমরা এটাকে যে ম্যাট্রিক্স এর মধ্যে চিন্তা করবো, ম্যাট্রিক্স এর মতো করে। ম্যাট্রিক্স চিন্তা করো, এটা তোমরা ম্যাট্রিক্স বানাই নিবা। আগে খাতা পেপার ওয়ার্ক করবা, তারপর তোমরা কোড লিখবা। কোড লেখা আগে পেপার ওয়ার্ক করলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। ম্যাট্রিক্স, তো এই এখন তোমরা এটাকে পয়েন্ট করো, ম্যাট্রিক্স গুলোকে। এটা হলো 0 1 2 3 0 1 2, ঠিক আছে? দেখো তাহলে এখন, আচ্ছা এটা এটা হ্যাঁ এটা দিয়ে বোঝানো যাবে, বাট ওই আর একটু বড় করলে মনে হয় বেটার হতো। যাই হোক, দেখো এই দেখো শুরু যে ম্যাট্রিক্স, শুরু যে রো এবং শেষ রো কিন্তু সবগুলাই ফিল আপ, তাই না? শুরু রো এবং শেষ রো প্রত্যেকটা কলাম কি ফিল আপ আছে না? জি ভাই। হ্যাঁ, আর মাঝখানের যেগুলো আছে এগুলো শুধুমাত্র শুরুটা এবং শেষেরটা ফিল আপ, আর বাকিগুলো কি ফাঁকা। বুঝছো না? হ্যাঁ, যেমন তুমি এখানে দেখো, দেখো এটার ক্ষেত্রে দেখো, এটা হলো প্রথম রো, এটা ফিল আপ, এবং এটার সেকেন্ড লাস্ট রোটাও ফিল আপ। কিন্তু মাঝখানের এই রোটা দেখো, খালি জাস্ট শুরুর ভ্যালুটা, মানে শুরুর কলামটা এবং শেষের কলামটা ফিল আপ। আর এটারও শুরুর কলামটা শেষের, এই রো এর ক্ষেত্রে শুরুর কলামটা শেষের কলামটা ফিল আপ। জিনিসটা কন্ডিশনটা বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। কে কে ধরতে পারছে এটা? হ্যাঁ, তার মানে ওই যে জাস্ট তোমাকে লুপ শুরু থেকে শেষ পর্যন্ত চালাইতে হবে, দুইটার জন্য নেস্টেডই চালাইতে হবে। কিন্তু কি হবে, কিন্তু যখন তুমি যে আয়ের মান যখন ওয়ান ওয়ান মানে 0 0 এবং এই লাস্টেরটায় যাবে, এই দুইটার ক্ষেত্রে তোমার সবগুলোর জন্য খালি হ্যাশ প্রিন্ট হবে, প্রত্যেকটা কলামের জন্য হ্যাশ প্রিন্ট হবে। কিন্তু যখন তুমি এই মাঝখানের ক্ষেত্রে গুলো থাকবে, এগুলোর জন্য কি প্রিন্ট হবে? শুধুমাত্র যখন 0 থাকবে এবং শেষে থাকবে, ওই ক্ষেত্রে তোমার কি হবে? হ্যাশ প্রিন্ট। আর বাকিগুলো শুধু স্পেস প্রিন্ট হবে, বাকিগুলোর জন্য কি প্রিন্ট হবে? স্পেস। স্পেস। এখন এখানে একটা তুমি যদি স্পেস প্রিন্ট, হ্যাঁ তুমি যদি স্পেস প্রিন্ট না করো, তুমি বলো না আমি স্পেস প্রিন্ট করবো না, স্পেস প্রিন্ট না করো, কিন্তু এই যে এই মাঝখানে গ্যাপ ক্রিয়েট হবে না। দেখা যাবে যে এই দুটো হ্যাশ একসাথে চলে আসছে। জিনিসটা বোঝা গেছে? স্পেস প্রিন্ট করতে হবে তোমাকে, কারণ মাঝখানে স্পেস আছে না, কিছু নাই মানে কি আছে? স্পেস আছে। বোঝা গেছে? হ্যাঁ। বাকি কলাম গুলোর জন্য কি প্রিন্ট করতে হবে? এই স্পেস, স্পেস প্রিন্ট করতে হবে, এই যে এরকম। আরে তো গেল, জাস্ট এইভাবে স্পেস প্রিন্ট করবা, ঠিক আছে? তার মানে এইটার জন্য কিন্তু তোমাকে ইফ কন্ডিশন ইউজ করতে হবে, ঠিক আছে? এটার জন্য ইফ কন্ডিশন ইউজ করতে হবে, এই আর কি। এটা কইরো, না করলে আমি হেল্প করে দেবো, সমস্যা নেই। জাস্ট এটা তো বুঝাই দিলাম, কোড দেখলে নিজেরাই পারবা, এই জন্য তোমাদের ট্রাই করতে দিলাম এটা, বুঝছো? এবং এটাও তোমাদের ট্রাই থাকবে। এটাও জাস্ট ওই আগে গ্রিড বানায় নিবা, ম্যাট্রিক্স বানায় নিবা, দেন তারপর দেখবা যে কোথায় কোথায় কোন রো ধরে কিভাবে কিভাবে কাজ করলে হচ্ছে। ক্লিয়ার? তোমরা আচ্ছা আগে ভাইয়া দেখ। ম্যাট্রিক্স এর মধ্যে ফেলে দিবা এটাকে, তারপর হুম। এটা আমি আর বুঝাইলাম না, এটা ম্যাট্রিক্স এর মধ্যে ফেললেই দেখবে যে মানে পুরো প্যাটার্নটা অনেক ইজি হয়ে যাচ্ছে। সবার আগে ট্রাই করো ম্যাট্রিক্স, তারপর কোড, ঠিক আছে?
দেন আমরা নিচেরটায় যাই। ওটা একটা ইম্পর্টেন্ট, যেটা কম্পিটিটিভ প্রোগ্রামিং এ অনেক বেশি আসে এই টাইপের প্রোগ্রামিং, যে প্রিন্ট অল পেয়ার আই, যে হোয়ার আই কি হবে যে থেকে বড়, আর যেটা হবে হলো, যেটা হবে কি আই যে হবে এন এর মধ্যে হবে, 1 থেকে এন এর মধ্যে হবে, ঠিক আছে। মানে এটা মানে কি, আমি একটু বুঝাই, এই পেয়ার মানে কি একটু বুঝাই। পেয়ার মানে ধরো তোমাকে একটা অ্যারে দেওয়া আছে বা একটা সিকোয়েন্স, নাম্বার অফ সিকোয়েন্স, ধরো 1 2 3 4 5, একটা নাম্বার বা একটা অ্যারে দেওয়া আছে তোমাকে। এখন তোমাকে বলছে তুমি পেয়ার বানাবা, মানে জোড়া বানাবা। এখন তুমি জোড়া কিভাবে বানাতে পারো? ধরো তুমি চাইলে এই দুটো একটা জোড়া বানাতে পারো, 1 2 দিয়ে একটা জোড়া বানাতে পারো। তুমি চাইলে এই দুটোকে দিয়ে একটা জোড়া বানাতে পারো, 1 3 কে দিয়ে একটা জোড়া বানাতে পারো। তুমি চাইলে 1 4 কে দিয়ে একটা জোড়া বানাতে পারো। সেরকম না? So এটা হলো 1 এর জোড়া, 1 এর সাথে বাকি সবার জোড়া গেল। তুমি চাইলে 1 5 দিয়ে একটা জোড়া বানাতে পারবা, ঠিক আছে। এটা হলো 1 এর সাথে সবার জোড়া। এখন কি 2 এর সাথে কি সবার জোড়া করা যাবে না? যেমন 2 এর সাথে তুমি 3 এর জোড়া করতে পারবা, 2 এর সাথে তুমি 3 এর জোড়া। So এগুলো হলো পেয়ার। এটাকে কি বলা হয়? পেয়ার। জিনিসটা বোঝা গেছে? So এরকম পেয়ার মানে জোড়া, জাস্ট দুইটা ভ্যালু নেই। So এরকম জোড়া তোমাকে প্রিন্ট করতে বলছে। যতগুলা মানে তোমাকে এন দিবে, মানে 1 থেকে এন পর্যন্ত যতগুলা ভ্যালু থাকবে সবগুলো কি করতে বলছে? জোড়া প্রিন্ট করতে বলছে। মানে তোমার একটা অ্যারে দেওয়া থাকবে নরমালি, বা অ্যারে না দিলেও তোমাকে এন এর মান দেবে। তো 1 থেকে এন পর্যন্ত যতগুলো ভ্যালু থাকবে সবগুলো তুমি কি করো? জোড়া প্রিন্ট করে দাও। তো এটাই তোমাকে করতে বলা হচ্ছে। এবং এখানে একটা কন্ডিশন বলছে। কন্ডিশনটা কি? কন্ডিশনটা বলেছে যে আইটা, যে আই এর ভ্যালু অলওয়েজ জে থেকে ছোট হবে। আই এর ভ্যালু অলওয়েজ কি হবে? জে থেকে ছোট হবে। জোড়া মানে কি? জোড়া মানে হলো আই জে, মানে কি, ধরো এইটা যদি আই হয়, এটা বুঝে যে এই ভ্যালুটা যদি আই হয় তোমার, তাহলে এই ভ্যালুটা হবে কি? জে। এটা জে, কারণ তুমি এর সাথে জোড়া করতেছো। আবার তুমি এর সাথেও জোড়া করতেছো, তাহলে এইটা তখন কি জে হয়ে যাবে না? এবং আই জে, তাহলে এই জেটা অলওয়েজ বড় হবে। তো দেখো আমি যে যে জোড়াগুলো বানাইছি, এই জোড়াগুলোতে প্রথমটা আই, পরটা কিন্তু জে। তাহলে এটা কি কন্ডিশন মানছে না সবগুলাই, যে জে অলওয়েজ আই থেকে বড়? কন্ডিশন তো মানছে, তাই না? তারপর দেখো এখন যে তুমি যদি এই যে এখান থেকে 2 এর জন্য জোড়া বানাতে চাও, যে 2 এর কতগুলো জোড়া হইতে পারে, তো তুমি কি 2 1 জোড়া বানাতে পারবা? আরে 2 1 জোড়া বানাতে পারবা কন্ডিশন অনুযায়ী? না এই ভাইয়া, জোড়াটা কি বানানো যাবে? বড় হতে হবে। না, এটা কন্ডিশন। আই বড় হয়ে গেছে, আই বড় হওয়া যাবে না। হ্যাঁ, আই বড় হওয়া যাবে না, যে বড় হইতে হবে, তাই না? হ্যাঁ, তো পাঁচটা এই জিনিসটা কি ছিল, যে প্রত্যেকটার জন্য এই জিনিসটা আমি কোডটা লিখে দিচ্ছি। কোডটা কি হতে পারে? এটাও একটা নেস্টেড লুপ, যে আমি প্রত্যেকটাকে ফিক্স করবো, মানে প্রত্যেকটা আই কে ফিক্স করে তার জন্য যে বানাবো, ঠিক আছে। যেমন আমি ধরো ফর ইন্টিজার, আচ্ছা আমি যে এটা জন্য এন ধরে নিই আগে, ইন্টিজার এন ইকুয়ালস, ধরো এন নিলাম, এবং আমি সিন দিয়ে নিতে পারি এটা, বা তোমরা চাইলে সিন নাও নিতে পারো। তার আগে এন ধরো 10, আমি তো 10 পর্যন্ত জোড়া বানাবো। ফর ইন্টিজার আই ইকুয়ালস টু 1 থেকে শুরু হবে, আই গ্রেটার দেন 10 পর্যন্ত যাবে, এন্ড আই প্লাস প্লাস, ঠিক আছে। আর ফর ইন্টিজার যে কি হবে? যে হবে আই এর থেকে বড় ভ্যালু আসবে না। মানে আই যদি ধরো কোথায় গেল, আমি আই যদি 1 এ যায়, তাহলে আই যদি 1 এ যায়, তাহলে যে কত থেকে শুরু হবে? আই যদি 1 হয়, তাহলে যে অ্যাটলিস্ট কত থেকে শুরু হইতে হবে? কমপক্ষে 2 থেকে 2 শুরু থেকে। হবে না? হ্যাঁ, হ্যাঁ, আর আই যদি 2 তে যায়, তাহলে যে কত থেকে শুরু হবে? 3 থেকে। বলো, 3 থেকে। 3 তাহলে থেকে শুরু হবে। অলওয়েজ যে কি আই প্লাস 1 হবে না? হ্যাঁ, 3 থেকে। হ্যাঁ, তাহলে এখানে জে এর কন্ডিশন কি? যেটা কি হবে, আই এর থেকে এক ঘর বেশি দিয়ে শুরু হবে, ঠিক আছে। এবং এটা কি কখন ওই যে এন এর থেকে বড় হইতে পারবে, জে এর মানটা?
না, আমরা যেহেতু লিমিট n পর্যন্ত বলেছি n এর মধ্যে হবে এবং যে এইভাবে প্লাস প্লাস করে যাবে, ঠিক আছে? ঠিক আছে, এইভাবে আমি জোড়া, এখন আমাকে একটু জোড়া প্রিন্ট করো, তো জোড়া আমি প্রিন্ট করে দিচ্ছি যে সি আউট ধরো আই এর সাথে জে এর জোড়া। তো এটা আমি প্রিন্ট করে দিচ্ছি ধরো নিউ লাইন দিয়ে। এটা কিভাবে চাইছে এটা বলে নাই, জাস্ট তোমাকে জোড়া প্রিন্ট, আমি নিউ লাইন দিয়ে প্রিন্ট করতেছি। তো দেখি, এটা তো মোটামুটি অনেক বড় আসবে, 100টা আসবে, আমরা কম নেই, 5 পর্যন্ত নেই, তাহলে খুব দেখা যাবে এখানে। তাই 25টা আসবে, 25টা না আরো কম আসবে, মেবি 19টা আসবে। এই দেখছো, এই দেখো, 1 আর 2 এর জোড়া, 1 আর 2 এর জোড়া, 1 আর 3 এর জোড়া, 1 আর 4, 1আর 5, 1আর 6, 1আর 7। আচ্ছা এখানে 10, ও আচ্ছা সরি, এখানে আমি 5 করে দিলেই হচ্ছে, কিন্তু এন এর জন্য ওটা এন করে দিলে 10 পর্যন্ত যাচ্ছে, মানে এটা অনেক ভ্যালু চলে আসছে। যাই হোক, এটা সেটাই হোক, টাইম নিতে দেখো, 1 আর 2 এর জোড়া, 1আর 3, 1আর 4, 1আর 5, ঠিক তারপর কি 1 এরটা শেষ, 5 পর্যন্ত চলে গেছে, এই যে 1 এর জোড়া গুলা শেষ করে ফেলছে। তারপর কি 2 এর জোড়া কি, আই যদি 2 হয় তারপর দেন 3 হবে, অ্যাটলিস্ট 3, তারপর 2 আর 4, 2 আর 5, 2 এরটাও শেষ, 5 পর্যন্ত হয়ে গেছে। তারপর 3 এটা, 3 4, 3 5, ওকে 5 পর্যন্ত হয়ে গেছে। তারপর 4, 4 5, ঠিক আছে না? এখন এখানে কথা হচ্ছে আই যদি 5 হয়, তার জন্য কি জোড়া কোনো পাওয়া যায়, আর কোনো জোড়া আছে আই 5 হইলে? না ভাইয়া। আমি এন এর মান 5 পর্যন্ত বলে দিছি, আর কোনো, তাহলে এখানেই শেষ। এই যে দেখো 5 এর জন্য কোনো জোড়া আসে না, ইয়ার এক্সট্রা হবে, ঠিক আছে? এটাই, তো এটা কি বুঝতে পারছো না পেয়ার জিনিসটা? হ্যাঁ ভাইয়া। জোড়া, হ্যাঁ, এরকম অনেকগুলো পেয়ারের তোমাকে সাম চাইতে পারে অনেক সময়, যে পেয়ার গুলোর তুমি সবগুলো পেয়ারের সাম বের করো। জাস্ট কি করবা, প্রত্যেকটা যে তোমাকে বলো যে এরকম যতগুলো পেয়ার হবে সবগুলো পেয়ারের সাম তুমি নাও। তাহলে আমি একটা ধরো সাম নিলাম, ইন্টিজার সাম নিলাম, সাম জিরো দিলাম, তো আমি যতগুলো পেয়ার পাবো, যে আই যে পাবো, সেগুলো কি করে দেবো, কি করবো, সামের সাথে সাম প্লাস ইকুয়াল, কি করে দেবো, আই প্লাস জে। জাস্ট এটাই, এটা হলো টোটাল যতগুলো পেয়ার হবে সবগুলোর সাম, দেন লাস্টে আমি সাম দেবো। মানে এটা, এটা কি এই প্রশ্নটা কোনটা বললাম, যে যদি ওখানে নাই, এটা মানে কি, যে আমি যত যে পেয়ার গুলো পাচ্ছি এই পেয়ার গুলোর যোগফল, যোগফল। তাদের সাথে আবার যোগ, এই পেয়ার গুলোর যোগফলের সাথে আবার যোগফল। হ্যাঁ, সবগুলো পেয়ার নিজেদের মধ্যে যোগ হবে এবং এটা ওভারঅল আবার যোগ হবে। আচ্ছা। ওকে, সো ওই পেয়ার বের করতে পারলে যোগফল গুণফল সবই তোমরা বের করতে পারবে। মানে এটা অনেক ভাবে করা যাবে, এটা আস্তে আস্তে করতে পারবে। আবার এটা করতে পারবে না যে, দেখো তোমাকে বলা হলো যে যতগুলা পেয়ার আছে, মানে প্রবলেমটা হলো এরকম যে যতগুলা যতগুলা পেয়ার আছে, এটা আমরা কি বলি যে সাম অফ, সাম অফ অল পেয়ার প্রোডাক্ট, ঠিক আছে? এটা, সো এই জিনিসটা কি করা যাবে না, মানে সাম অফ অল পেয়ার প্রোডাক্ট, যতগুলো পেয়ার সবগুলোর পেয়ারকে প্রোডাক্ট করে তুমি সাম করবা, সবগুলো পেয়ারকে কি তুমি প্রোডাক্ট মানে গুণ করবা, গুণ করে কি করবা, সাম করবা। মানে ধরো যোগ জিনিসটা করব। এরকম, ধরো 1, হ্যাঁ 2, 3, 4 বাই, মানে গুণ করে সাম করবা। মানে কি, ধরো তুমি একটা পেয়ার নিলে, ধরো 1 আর 2, তাহলে এদেরকে প্রোডাক্ট করতে হবে, মানে গুণ করতে হবে, গুণ করবা, এটা একটা প্রোডাক্ট, এবং এদেরকে কি সাম করো, আবার কি করবা, 1 আর 3 গুণ করবা, দেন সাম করবা। তো এইভাবেই সবগুলো যতগুলো পেয়ার পাওয়া যায় সবগুলো এইভাবেই কাজ করতে হবে। তো এটা কি করা যাবে না? এটা তো করা যাবে। এটা কিভাবে করতে হবে, জাস্ট কি আমি কি করতেছি, সাম করতেছি, কিন্তু এই পেয়ার গুলোর মধ্যে নিজের মধ্যে কি করতেছি, গুণ করতেছি না, জাস্ট এখানে আমি গুণটা দিয়ে দিব, আর কিছু না। একই জিনিস, সবকিছু সেম, জাস্ট এখানে গুণটা দিয়ে দিলাম।
হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। ওকে, এটা যখন অ্যাডভান্স ইয়া পড়ো তখন আরো অনেক, এটা আরো অনেক, এটা ফর্মুলা দিয়ে অনেক ইজিলি করা যাবে, অনেক কিছু আছে এটা। আপাতত just এটা ব্রুট ফোর্স, তোমরা যেটা শিখে দিলো এটা বলে ব্রুট ফোর্স শিখতেছো, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে এখন এই যে এটা একটা ইম্পর্টেন্ট প্রবলেম। এখানে বলছে যে প্রিন্ট অল প্রাইম বিটুইন 1 থেকে n, 1 থেকে n এর মধ্যে যতগুলা প্রাইম আছে সবগুলা প্রিন্ট করো। 1 থেকে n এর মধ্যে যতগুলা প্রাইম আছে সবগুলা প্রিন্ট করো। তাহলে এটা কি, এটা চাইছে কি আসলে? মানে তুমি ধরো তোমার ধরো n এর মান 10, n এর মান তোমাকে দিল 10, তাহলে 1 থেকে 10 এর ভ্যালু গুলো আগে তুমি ডিনোট করো যে কি কি আছে। 1 2 3 4 5 6 7 8 9 10। এদের মধ্যে প্রাইম মানে মৌলিক সংখ্যা কোনগুলো, কে বলতে পারবা? আই হোপ সবাই জানো এটা। এদের মধ্যে মৌলিক সংখ্যা কোনগুলো? 2 3 5 7। হ্যাঁ, 2 3 5 7, 5 7। এরা হলো মৌলিক আচ্ছা, আমরা যে 2 3 5 7 আমরা যে মৌলিক সংখ্যাগুলো বের করলাম, এটা কিসের বেসিসে বের করলাম? এটা আসলে এটা কি? মানে ভাইয়া এটা যেটা মৌলিক সংখ্যা ওইটাকে শুধু 1 দ্বারা এবং যেমন- ওই সংখ্যা দ্বারাই ভাগ যায়, এছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হলো মেন কথা। So, যেটা মৌলিক সংখ্যা ওইটাকে শুধুমাত্র 1 এবং ওই সংখ্যা দিয়েই ভাগ যাবে, তাহলে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে যাবে না। না, ঠিক আছে না? তাহলে আমরা চেক করব যে ওই সংখ্যাকে ধরো, আচ্ছা আমরা এর আগে একটা ক্লাস যে লুপের অংশ পড়াইছিলাম, যেখানে একটা প্রবলেম সলভ করাইছিলাম। সেই প্রবলেমটা ছিল এরকম, যে একটু উপরে যাই এবং এটা সলিউশন আমি দিয়ে দিচ্ছিলাম ডিসকর্ডের ওই যে পিডিএফ এ। এখানে বলছিলাম যে এই যে এখানে দেখো, ফাইন্ড অল ডিভিজর অফ ইন্টিজার এক্স, একটা নাম্বার থাকবে তার সবগুলো ডিভিজর তোমরা বের করো। এরকম একটা প্রবলেম ছিল, ঠিক আছে? তাহলে আমি যদি ধরো এই যে ভ্যালু গুলো আছে, এটা যদি আমি ডিভিজর বের করি, ঠিক আছে? কি বের করি? ডিভিজর। যদি আমি ডিভিজরের মধ্যে দেখি যে এদের মধ্যে এক এবং ওই সংখ্যা বাদে অন্য একটা ডিভিজরতে ভাগ যাচ্ছে, তাহলে এটা কি প্রাইম হবে? ভাইয়া ডিভিজর মানেটা কি? মানে আচ্ছা, ডিভিজর মিনস হলো তোমার গুণনীয়ক মানে যে সেরকম ও ধরো আচ্ছা। 100, মানে 100 কে তুমি গুণনীয়ক মানে তুমি এটা তো জানোই যে 100 কি লিখতে পারো, যে 10 গুণন 10 লিখতে পারো না? হ্যাঁ ম্যাথে গুণনীয়ক পড়ছিলাম। তার মানে এটা মানে কি, তুমি 10 দিয়ে 100 কে ভাগ করতে পারবা, পারফেক্টলি ভাগ করতে পারবা, তাই না? তো এই 10 হুম হলো 100 একটা ডিভিজর, মানে 10 দিয়ে 100 কে পারফেক্টলি ভাগ করা যাবে। তারপরে 2 দিয়ে 100 কে পারফেক্টলি ভাগ করা যায় না, কারণ 2 ইন্টু 50 মানে 100, ঠিক আছে? হ্যাঁ 2 হলো 100 একটা ডিভিজর, ঠিক আছে? জিনিসটা বোঝা হুম গেছে? তেমনই জি ভাইয়া। যেসব সংখ্যা দিয়ে ভাগ করা যায় ওগুলো হলো, যেসব সংখ্যা দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় ওইটাই হলো ডিভিজর, ঠিক আছে? ওই সংখ্যাগুলো হলো কি ডিভিজর। তাহলে এই ডিভিজর ক্ষেত্রে আমি একটু বলি, একটা সংখ্যার ডিভিজর ওই সংখ্যাটা কি তার থেকে বড় হবে? ডিভিজর কি কখনো ওই সংখ্যার থেকে বড় হতে পারে? না আর তুমি ভাইয়া ছোট 100 হবে। তুই 10 দিয়ে ভাগ করতে পারবা? না। হ্যাঁ, কমপক্ষে মানে লিস্ট ওই সংখ্যার সমান হবে, মানে সবচেয়ে যেটা বড় সেটাই ওই সংখ্যার সমান, সবচেয়ে বড়টাই, তাই না? হ্যাঁ মানে ম্যাক্সিমাম ওই সংখ্যার সমান হবে। আর সবচেয়ে ছোট কোনটা ডিভিজর? সেটা হলো ওয়ান। 1, যেটা 1 দিয়ে সবাইকে ভাগ করা যায়। 1 হলো সবচেয়ে ছোট ডিভিজর সবারই, ঠিক আছে না? তাহলে প্রাইমের জন্য কি বলছে, এই যে 1 আর ওই সংখ্যা দিয়ে ভাগ যাবে, বাকি কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। তাহলে আমরা জানি কি, কারণ সবচেয়ে বড় সংখ্যা তো ওই সংখ্যাটাই নাকি, হ্যাঁ মানে ভাইয়া। সবচেয়ে বড় ডিভিজর তো ওই সংখ্যাটাই। আর সবচেয়ে ছোট ডিভিজর কি, সবচেয়ে ছোট ডিভিজর হলো 1। তাহলে এই দুইটাকে বাদ দিয়ে বাকিগুলোর জন্য চেক করেই হচ্ছে না যে বাকিগুলোতে ভাগ যাচ্ছে কিনা? হ্যাঁ এই দুটাকে যদি বাদ দিয়ে বাকিগুলোর জন্য চেক করি যে বাকি সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে কিনা, যদি যায় তাহলে ওটা প্রাইম না, আর যদি না যায় তাহলে এটা প্রাইম। প্রাইম।
বুঝতে পারছো না? জি ভাইয়া। তাহলে আমরা জিনিসটা দেখো এরকম, তাহলে আমরা এভাবে করতে পারি যে হ্যাঁ, তাহলে n এর মান ধরো আমরা 10 নিলাম, ইন্টিজার n ইকুয়ালস টু ধরো 10, 10 এর জন্য করতেছি। তাহলে আমরা 1 থেকে 10 পর্যন্ত আগে লুপটা সাজায় নিই, ঠিক আছে? ফর ইন্টিজার i ইকুয়ালস টু 1, i greater than equals n, i প্লাস প্লাস, এভাবে 1 থেকে 10 পর্যন্ত ভ্যালুগুলো ধাপে ধাপে আসবে, ঠিক আছে? আচ্ছা, এখন 1 তো প্রাইম না, 1 কে আমরা স্কিপ করতে পারি না অলওয়েজ, তো 2 থেকে শুরু করতে পারি, কারণ 1 তো প্রাইম হবে না। হ্যাঁ ভাইয়া। তাই না? 1 তো প্রাইম হবে না, সো 1 কে আমরা স্কিপ করবো, ঠিক আছে? লাগবে ডিভিজর বের করার জন্য, তাই তো? তাহলে আমি কি ফর ইন্টিজার যে 1 দিয়ে চালানো কি দরকার আছে? হ্যালো, ভাই আপনার কথা আটকে আটকে আসতেছে একটু। আছো না গেছো? হ্যাঁ আছি ভাই আছি, ভাইয়া, আপনার কথা আছি। একটু আটকে আটকে আসছে। আমি কানে শুনতে পারতেছি না কিছু। ও আচ্ছা, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে মনে হয় আমার। আচ্ছা যাই হোক, যাই হোক আচ্ছা, নেটে মানে মারাত্মক প্রবলেম আজকে, কি জানি বুঝলাম না। যাই হোক, আচ্ছা এখানে দেখো ফর ইন্টিজার জে, জে ইকুয়ালস টু, আমার তো 1 থেকে শুরু করার কোনো প্রয়োজন নেই, আমি অ্যাটলিস্ট 2 থেকে শুরু করতে পারি। তো জে গ্রেটার দেন কত, ওই আই, আই এর আগ পর্যন্ত, কারণ আই পর্যন্ত কি নেওয়ার দরকার আছে আমার? আমরা কি করছি যে আমরা 1 আর ওই সংখ্যাটা নিব না, একটু আগে বললাম না, কারণ প্রাইমকে কি যে 1 দিয়ে ভাগ যাবে এবং ওই সংখ্যাটা নিজেকে দিয়ে ভাগ যাবে, তাহলে ওই সংখ্যাটা ওইটা বাদে আমরা চেক করবো অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় কিনা। এই জন্য আমি কি করছি এখানে কোডের মধ্যে, যে আমি 1 নেই, আমি 2 থেকে শুরু করছি, এবং এই যে যেটা কি হবে, নট ইকুয়াল টু আই, মানে নট ইকুয়াল টু মানে আই এর থেকে ছোট হবে, তার থেকে ছোট হবে, বড় তো যাবেই না, সমানও হবে না, তার থেকে ছোট হবে, ছোট পর্যন্ত আমি ট্রাই করব। হ্যাঁ, এখন আমি এখানে একটা বুল প্রাইম, একটা বুলিয়ান ভ্যারিয়েবল নেব, যে প্রাইম কিনা। ইনিশিয়ালি এটাকে আমরা ট্রু করে রাখবো, যদি কখনো ভাগ যায় এটা অটোমেটিক্যালি ফলস করে দিব। ইফ যদি আই ভ্যালুটাকে যদি জে ভ্যালু দিয়ে মড করা যায়, মানে ভাগশেষ যদি 0 হয়, মানে পারফেক্টলি ভাগ যায়, তাহলে আমি কি করবো, ইস প্রাইমটা কি করে দিব, ফলস করে দিব, ঠিক আছে? যদি ওই প্রাইমটা যদি ফলস হয়ে যায়, ইফ যদি ইস প্রাইমটা যদি কি হয়, ফলস, ইকুয়ালস টু কি হয়, ফলস, এটাকে আরো একটা ওয়ে আছে ওইভাবে লেখা যায়, আপাতত এটাই দেখো, যেটা ফলস হয়, সরি ভুল বলছি, ট্রু হয়, যদি এটা কি হয়, কারণ ফলস হলে তো প্রাইম না, যেটা ট্রুই থেকে যায় তার মানে ভাগ যায় নাই, ট্রু থেকে যাওয়া মানে কি, ভাগ যায় নাই পারফেক্টলি, আমরা ওই ভ্যালুটাকে প্রিন্ট করব, সি আউট, ওই আইটাকে আমরা প্রিন্ট করে দিব, ঠিক আছে? এবং এটা কি কে বুঝতে পারো না, একটু বলো, বুঝতে পারছো এটা? না ভাই বুঝি না, একটু বুঝিয়ে দেন আবার। না বুঝতে পারলে বলো, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। হ্যালো, ভাইয়া জি বুঝায় ভাইয়া না, আরেকবার শুনতেছি। বুঝাই দেন। বেশি করে নেবো, এটাই লাস্ট করাবো আর করবো। আচ্ছা কোথায় বোঝো একটু আমাকে একটু ইয়েটা দেবো, কোথায় প্রবলেম হয়েছে, কোন জায়গাটাতে?
ভাইয়া ওই যে বুল ইজ প্রাইম ট্রু ফলস এটাতে একটু প্রবলেম হয়েছে বুঝতে। সবচেয়ে বেটার হয়তো তুমি কোন জায়গাটা বোঝাই, পুরোটাই পুরোটাই। পুরো রাখতেছি কি ঝামেলা। আচ্ছা আমি বলি এটা হলো একটা ভ্যারিয়েবল নিলাম, এবং এই যে বুল বুল হলো একটা ডাটা টাইপ। ঠিক আছে, বুল ডাটা টাইপ কি, এটা শুধুমাত্র ট্রু আর ফলস রাখে। কি রাখে, শুধু ট্রু আর ফলস। আর ইস প্রাইম নিচে একটা ভ্যারিয়েবল নাম, বুলিয়ান ডাটা টাইপ একটা ভ্যারিয়েবল নাম দিচ্ছে আমি ইস প্রাইম, মানে প্রাইম কিনা এটার জন্য just আমি আমার নাম দিচ্ছি, তুমি যে কোনো নাম দিতে পারো, ম্যাটার করে না। আমি ইনিশিয়ালি ট্রু রাখছি, ধরে নিছি যে এই ভ্যালুটা আমি যে আইটা পাচ্ছি ইনিশিয়ালি, এই আইটা একটা ট্রু, মানে এটা একটা প্রাইম ভ্যালু ধরে নিচ্ছি ইনিশিয়ালি, এই জন্য ট্রু দিয়ে রাখছি। ঠিক আছে, দেন এই যে লুপটা যে চাই, এই লুপটা কি ছিল, যে লুপে ছিল যে আমি এখানে টু থেকে যাচ্ছি, কেন টু থেকে যাচ্ছি, আমি এখানে ওয়ান নেই। ওয়ানটা কেন নেই, ওয়ান না না যে রিজনটা আমি বললাম, কারণ প্রাইম কে তো ওয়ান এবং ওই সংখ্যা দিয়ে ভাগ যাবেই। তাহলে আমার ওই প্রাইম ওই সংখ্যাটা বাদ দিয়ে বাকিগুলোর জন্য চেক করতেছি। বাকিগুলো কি, ধরো যদি 5-এর জন্য চেক করি, তো 5-কে তো 1 আর 5 দিয়ে ভাগ যাবে, এটা 100% শিওর, তুমি জানো। এটা তো চেক করার কোনো মানে হয় না, কারণ সো এটা তো ভাগ যাবে, তুমি চেক করবা এই দুইটা বাদে আর কোন সংখ্যা দিয়ে ভাগ যায় কিনা। যেমন 1-এর পরে কি 2, 3, 4, তাহলে কোথায়, যে 1-এর থেকে বড়, মানে 2 থেকে এই 5-এর আগ পর্যন্ত, মানে কি হবে, যেটা কি হবে লেস দেন 5-এর আগ পর্যন্ত তুমি চেক করতেছো। ঠিক আছে, এই জন্য আমি এখানে এটা দিছি, যে আই যেটা কি হবে 2 থেকে একদম আই এর আগ পর্যন্ত, মানে আই হবে না, আই হওয়া যাবে না, আই এর সমান হওয়া যাবে না, আই এর থেকে ছোট হইতে হবে। আই এর আগ পর্যন্ত যতগুলো ভ্যালু সবগুলোতে ভাগ করে ট্রাই করবে যে ভাগ যাচ্ছে কিনা। যদি কখনো ভাগ যায় তাহলে তো মানে ওই, তাহলে কি যদি কোনো ভাগ যায় তার মানে কি, যে ওয়ান আর নিজ সংখ্যা দিয়ে তো ভাগ গেলই, প্লাস অন্য সংখ্যা দিয়েও ভাগ গেছে, তার মানে সে প্রাইম না। ভাগ গেলেই তখন কি করি, এই টুটাকে আমি কি ফলস করে দিচ্ছি, মানে সে প্রাইম হবে না, এই জন্য আমি ওই ভ্যারিয়েবল মধ্যে স্টোর করে রেখে দিচ্ছি। এবং আমি পরে এসে যে ওই লুপের বাইরে, লুপ যখন শেষ হয়ে যাচ্ছে, আমি লুপের বাইরে এসে চেক করতেছি যে আমার প্রাইমটা কি, এই এই ভ্যারিয়েবলটা কি ট্রু আছে নাকি ফলস আছে। যদি ট্রু থেকে যায় তার মানে কখনো ভাগ যায় নাই, মানে কোনো ভাগ কেউ ভাগ করতে পারে নাই, তাহলে আমি এটাকে ওইটাকে আমি প্রাইম হিসেবে ধরলাম এবং আমি এটাকে প্রিন্ট করতেছি। আর যদি ফলস হয় তার মানে তো এটা প্রাইম না, এই যে প্রিন্ট করতেছিও না। এখন ক্লিয়ার না, এখনো বোঝো নাই? ক্লিয়ার। নাকি আমার আওয়াজই যায় নাই তোমাদের কাছে? আচ্ছা, মানে এটা অনেক সিম্পল ইজি। আচ্ছা, পরে তাহলে দেখো, তাহলে আমরা অনেকগুলো প্রবলেম সঙ্গে আজকে মেইনলি, বাকিগুলো থাকবে তোমাদের এইচডব্লিউ যে। আচ্ছা, এখানে কিছু আছে, এগুলো আমি পরে আবার করাবো, এটা আজকে লেট হয়ে গেছে অনেক। এটা আপাতত যাই হোক, এটা আপাতত না জানো, এটা আমি যখন অ্যাডভান্স ক্লাসে শিফট করে নিব, এটা অনেককেই শিখতে হবে, বলে আমি পরে শিফট করে নেবো। ঠিক আছে, তোমরা এই যে বাকিগুলো এই যে এই পর্যন্ত ট্রাই করবে, তাহলে কোন পর্যন্ত, যেটা আমি করাইলাম 15 থেকে, এটা আমি দিয়ে দিব। ঠিক আছে, ওই যে কালকে মধ্যে আমি ডিসকর্ডে, সবাই ডিসকর্ডে অ্যাড আছো না? হ্যাঁ ভাই, জি সবাই ডিসকর্ডে অ্যাড আছো না? জি ভাই আছি। সবাই ডিসকর্ডে অ্যাড হয়ে আমি লিঙ্কটা দিয়েছিলাম, তো ওখান থেকে তোমরা আগের গুলো নিতে পারো, আগের ইয়েগুলো, দেন আমি এগুলো সলভ দিয়ে দিব, সমস্যা নেই। দেন নিজেরা করবা, নিজেরা প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের আরো বেশি হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক, আমি সলভ গুলো দিয়ে দেবো, ওটা কোনো সমস্যা নাই। তোমরা নিজেরা প্র্যাকটিস, নিজেদের যত বেশি প্র্যাকটিস তত বেশি বুঝবা। আমি তো এখানে একটা মানে মান নিয়ে করতেছি, তোমরা তোমাদের ইচ্ছা মতো মান নিয়ে করবা, জিনিসটা এরকম, এবার আরো বেশি বুঝতে পারবা। ওকে, সো জি আজকে টপিকটা
এখানে এই পর্যন্তই, তাহলে আমি স্ক্রিন অফ